হ্যালো ফ্রেন্ডস, নতুন খবর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন, মূলত ঝোড়ো হাওয়ার দাপটে এমনই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। চলুন আমরা লাইভ ট্র্যাকিংয়ের মধ্যে দেখে নেব। সর্বপ্রথম আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে চোখ রাখবো, অর্থাৎ কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় 5টা থেকে 6টার মধ্যে কিন্তু মূলত ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 17 থেকে 19 কিলোমিটার পর্যন্ত, এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেটা উত্তর দক্ষিণ 24 পরগনা থাকবে 25 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকবে 26, এরকমই একই রকম থাকবে ঝোড়ো হাওয়ার গতিবেগ। এর পার্শ্ববর্তী আমরা উড়িষ্যা এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটাতে একটু দেখে নেব। ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূলটাতে আমরা দেখে নেব, তো যেখানে 21 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকে চোখ রাখবো, অর্থাৎ ঢাকাতে থাকবে 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং কালনাতে থাকবে কিন্তু অর্থাৎ যেখানে 2 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। অর্থাৎ এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগটা এখন আপাতত কম আছে, অর্থাৎ এই যে সমুদ্র উপকূলটা কিন্তু এখানটাতে ঝোড়ো হাওয়ার গতিবেগটা প্রচণ্ড আছে, যার ফলেই মূলত এমনই আবহাওয়ার পরিবর্তন। এর পাশাপাশি আমরা যদি বরিশালের দিকটাতে দেখি, বরিশালে কিন্তু 21-24 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপট। এখানে খুলনার দিকটাতে যদি আমরা দেখি, খুলনার দিকে যদি 20-19-21 কিলোমিটার এরকম কিন্তু পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। অর্থাৎ আমরা এবার উত্তরবঙ্গের দিকে চলে যাব, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আমরা যদি চোখ রাখি, যেখানে আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার দাপটটা অনেকটাই কম দক্ষিণবঙ্গের তুলনায়, যেখানে সর্বোচ্চ 17 কিলোমিটার এবং সর্বনিম্ন 11 কিলোমিটার পর্যন্ত থাকছে ঝোড়ো হাওয়ার দাপট। এবং শিলিগুড়ির দিকে আমরা যদি চোখ রাখি, সেখানে 9 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 15 কিলোমিটার ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা অনেকটা কম দক্ষিণবঙ্গের তুলনায়। অর্থাৎ আমরা দক্ষিণবঙ্গের খড়গপুরের দিকটা একবার আমরা চোখ রাখবো, অর্থাৎ খড়গপুরের দিকটা কিন্তু 14 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপটটা থাকছে। অর্থাৎ এই ট্র্যাকিংটা আমরা এখন 5টা বাজে, এটা আমরা 7টা করে দেবো। দেখতে পাচ্ছেন এটা এখন 7টা হয়ে গেছে, অর্থাৎ 7টার সময় মূলত ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু বাড়বে কলকাতাতে, এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ যে তার পার্শ্ববর্তী এলাকাটাতেও কিন্তু, অর্থাৎ কলকাতাতে একটু ঝোড়ো হাওয়ার দাপটটা বাড়বে, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু 27-28 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। খড়গপুরে থাকবে 16 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট। এবং আমরা সমুদ্র উপকূলটা আরও একটু দেখে নেব, অর্থাৎ ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূলটা আমরা দেখব, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা একটু কম থাকবে সন্ধ্যের সময়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং পাশাপাশি বাংলাদেশের দিকটা চলে যাব, বাংলাদেশের খুলনাতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা 23 কিলোমিটার পর্যন্ত থাকবে। বরিশালের দিকটা কিন্তু একটু বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটটা, যেখানে 24 কিলোমিটার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কিন্তু 27 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপটটা। ঢাকার দিকটা আমরা দেখে নেব, ঢাকার দিকটা কিন্তু 26-27 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপটটা থাকছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এবারে আমরা উত্তরবঙ্গের দিকটা চোখ রাখবো। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 15 কিলোমিটার পর্যন্ত উঠছে ঝোড়ো হাওয়ার দাপট, এবং সর্বোচ্চ শিলিগুড়িতেও আমরা কিন্তু 11-15 কিলোমিটার এরকম কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা থাকছে। এখন 5টা থেকে 7টা পর্যন্ত বেশ কিছু সময়টা কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট পরিবর্তন হবে না, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এবারে আমরা দেখাবো মেঘ বৃষ্টির পরিমাণ কোথায় কেমন থাকবে। সর্বপ্রথম আমরা দক্ষিণবঙ্গে দেখব, কলকাতাতে কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা কিন্তু এর আগে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতে, যেখানে বৃষ্টির পরিমাণ থাকবে 20.6 মিলিমিটার পর্যন্ত, যেখানে সর্বোচ্চ বৃষ্টি হবে, এবং 74% মেঘ থাকবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 100% কিন্তু মেঘ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকটা আমরা যদি চোখ রাখি, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে চোখ রাখলে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে কলকাতার তুলনায়, আপাতত এখন এমনটাই জানা যাচ্ছে, এবং অর্থাৎ মেঘের পরিমাণটাও কিন্তু কম থাকবে বলে জানা যাচ্ছে। খড়গপুরের দিকটা আমরা যদি দেখি, খড়গপুরে কিন্তু মেঘটা বেশি থাকবে, বৃষ্টি কম হবে বলে জানাচ্ছে কলকাতার তুলনায়। এবং আমরা সমুদ্র উপকূলটা দেখে নেব, যেখানে ভুবনেশ্বর এবং উড়িষ্যা উপকূলে মেঘ থাকবে, তবে বৃষ্টি হওয়ার আশঙ্কাটা আপাতত এখন নেই বললেই চলে, যেখানে 1.12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মেঘ প্রায় 60 অর্থাৎ 60% সর্বনিম্ন এবং সর্বোচ্চ 84% পর্যন্ত দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ উপকূলে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং আমরা বাংলাদেশের দিকে যদি চলে যাই, বাংলাদেশের কালাপাড়ার দিকটাতে আমরা যদি দেখি, সেখানে মেঘের পরিমাণটা একটু বেশি থাকবে, তুলনামূলকভাবে বৃষ্টিটা কম হবে, অর্থাৎ 11.5 মিলিমিটার পর্যন্ত। এবং বরিশালের দিকটাতে মেঘটা হয়তো থাকবে 80% এবং বৃষ্টি হবে 5.9 মিলিমিটার পর্যন্ত।
খুলনার দিকে আমরা যদি চোখ রাখি সেখানে 99% মেঘ থাকবে, 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এবং আমরা ঢাকার দিকে যদি চলে আসি তাহলে সেখানে কিন্তু ঢাকাতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম, যেখানে না হয় বললেই চলে, যেখানে 0.6 মিলিমিটার, অর্থাৎ গুমোট গরম কিন্তু একটা এখানে অস্বস্তি বজায় থাকবে। যেখানে বৃষ্টি কম হবে, মেঘের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ মেঘের পরিমাণ বেশি থাকলে বৃষ্টি না হলে গুমোট গরমের অস্বস্তি একটা কিন্তু এখানে থাকবে, এরকমই আপাতত জানা যাচ্ছে। এবার আমরা উত্তরবঙ্গের দিকে চোখ রাখবো। উত্তরবঙ্গেতে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ একদমই কম, অর্থাৎ যেটা দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, যেখানে 32% মেঘ থাকবে, সর্বনিম্ন 29%। 1.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এমনটাই জানা যাচ্ছে। এবং শিলিগুড়ির দিকে আমরা যদি চোখ রাখি, অর্থাৎ শিলিগুড়িতে কিন্তু মেঘের পরিমাণটা আলিপুরদুয়ারের থেকে একটু বেশি থাকবে, যেখানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকবে, 1.8 মিলিমিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন 0.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা 7টা করে দিয়েছি, অর্থাৎ সন্ধ্যের সময়টায়, যেখানে যখন 7টা বাজবে তখন কেমন আশঙ্কা থাকবে বৃষ্টির, তখন কিন্তু কলকাতাতে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম থাকবে বিকাল 5টার তুলনায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে প্রায় হালকা বৃষ্টি একটা দেখা যেতে পারে, যেখানে 2.2 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হবে এবং মেঘের পরিমাণটা কিন্তু অনেকটাই থাকবে, যেখানে 100% পর্যন্ত মেঘ থাকবে। এবং আমরা খড়গপুরের দিকটায় যদি একটু দেখি, সেখানে বৃষ্টির পরিমাণটা একই প্রায় থাকবে, যেখানে 2.6 মিলিমিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন 1.5 মিলিমিটার, যেখানে কিন্তু মেঘের পরিমাণ থাকবে 99%। পাশাপাশি আমরা সমুদ্র উপকূলের দিকটা চলে যাব, সমুদ্র উপকূলে অর্থাৎ ভুবনেশ্বরের দিকটা একটু চলে যাব, উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে। বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়বে সন্ধ্যেবেলায়, তবে বেশি ভারী বৃষ্টি হবে না, 6.7 মিলিমিটার এবং মেঘ থাকবে 55 থেকে 86% পর্যন্ত। এবং পাশাপাশি আমরা ভুবনেশ্বর এবং তার পার্শ্ববর্তী উপকূলটা আমরা দেখব 100% মেঘ থাকবে, বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু 9.5 মিলিমিটার পর্যন্ত রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখব পূর্ব পশ্চিম মেদিনীপুরে কেমন থাকবে বৃষ্টির পরিমাণ এখানেও কিন্তু থাকবে না, উত্তর দক্ষিণ 24 পরগনা তো প্রায় থাকবে না বললেই চলে, যেখানে 2.4 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হবে এবং সর্বনিম্ন হবে 0.5 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ মেঘ থাকবে কিন্তু 99-100%, এমনটা মেঘের পরিমাণ বেশি থাকবে, বৃষ্টির পরিমাণ কম হবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকটা একটু চলে আসি, সেখানে কিন্তু কালাপাড়ার দিকটাতে একটু বৃষ্টিটা হবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি, তবে কয়েক পজলা বৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 10 মিলিমিটার পর্যন্ত উঠে যাচ্ছে বৃষ্টির পরিমাণ, সেখানে মেঘ থাকবে 100%। এবং বরিশালের দিকটাতে 5.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, এখানেও মেঘ থাকবে প্রায় 99-100%। এবং কল্যার দিকটাতে আমরা যদি দেখি, সেখানে কিন্তু 98-100% মেঘ থাকবে, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি, কিন্তু কালাপাড়ার এবং বরিশালের তুলনায় অনেকটাই কম, যেখানে 4.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকটাও কিন্তু আমাদের একই অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে 100% মেঘ থাকবে, তবে বৃষ্টি সেই তুলনায় কম থাকবে, অর্থাৎ এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সন্ধ্যের সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেরকম ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে রাতের দিকে কিরকম আবহাওয়া বিরাজ করবে তারই আপডেট বিস্তারিত জানাবো নেক্সট ভিডিও। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই নিউজের আপডেট।